রমজান মাসে ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? ওষুধই বা খাবেন কখন? ইফতারে কোন ফল খাবেন, কোন ফল খাবেন না, বিস্তারিত জানাচ্ছেন চিকিৎসকেরা। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। চলছে রমজান মাস, আজ তার 6ষ্ঠ দিন। এক মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীর অনেকেই রোজা রাখেন। তবে যাদের রয়েছে ডায়াবেটিস, তারা মেনে চলবেন কি কি নিয়ম? ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? রমজানের 3 মাসের আগে, মানে রমজানের আগের যে 3 মাস, তার মধ্যে যদি কোনো পেশেন্টের সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, মানে লেস দ্যান 60 মিলিগ্রাম পার ডিএল যদি ব্লাড গ্লুকোজ হয়ে থাকে, অথবা সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে, তাহলে সেই সমস্ত রোগী কিন্তু হাই রিস্ক পেশেন্টের মধ্যে পড়ছে। 2 নম্বর ক্যাটাগরি আসছে যাদেরকে বলা হচ্ছে, তাদের মানে প্রথম ক্যাটাগরিটা ভেরি হাই রিস্ক হচ্ছে। হাই রিস্ক পেশেন্ট হচ্ছে তারা যারা ওষুধ খাচ্ছে কিন্তু নট সো ওয়েল কন্ট্রোল, মানে হয়তো একটু পিপিটা বেশি আছে, ফাস্টিংটা বেশি আছে। আর লো রিস্ক কাদের, যাদের হয়তো দেখা যাবে যে সুগারটা ওয়েল কন্ট্রোলড আছে, কি ইনিশিয়ালি ডায়াবেটিস সবে ধরা পড়েছে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তারা ঠিক থাকবে, সেই তাদের ক্ষেত্রে তারা লো রিস্কের মধ্যে পড়ছে। এখন ভেরি হাই রিস্ক যাদের 3 মাসের মধ্যে একবার অন্তত সুগার ফল করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু রমজান করার সময় অনেক বেশি প্রিকশন নিয়ে। পাশাপাশি রমজান মাসে ডায়াবেটিসের রোগীরা ওষুধগুলো কিভাবে খাবেন? যে ওষুধটা ইউজুয়ালি আমরা সকালবেলা খাই, সেই ওষুধটা প্র্যাকটিক্যালি বলা হচ্ছে ইফতারের সময় খেতে। প্র্যাকটিক্যালি সকালবেলা না খেয়ে সেই ওষুধটা ইফতারের সময় খেতে। আর যেটা ইভিনিং ডোজ বা নাইট ডোজ, যেটা সেটা সেহরির আগে সেই সময়টাই খেতে বলা হচ্ছে। আর ইনসুলিনের ডোজগুলো সাধারণভাবে 20 to 30% কমাতে হয় এবং সকালবেলা মর্নিং ডোজটা বলা হচ্ছে ইফতারের আগে নিতে। সেহরি ইফতারের খাওয়া দাওয়ার ব্যাপারেও কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসক? এই সময় মানুষ প্রচুর ফল খায়, যেটা আপনি বলছিলেন। এইখানে দুটো জিনিস খুব মেনটেন করতে হবে। একটা হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আমরা বাই মিনস অফ ভাত, রুটি, এই সমস্ত জিনিসের মাধ্যমে পাই। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা যখন সকালবেলা সেহেরি করছে তখন খেতে হবে। আর ইফতার যখন শুরু হচ্ছে, সেই সময়টা আগে সামান্য একটা হয়তো কিছু মুখে কাটলো, আমি মানে এক্সাক্ট যে পদ্ধতিটা ইফতারের সেটা রিচুয়ালসটা মেনে, কিন্তু তারপরে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে বডিটাকে আগে রিহাইড্রেট করা। যেহেতু সারাদিন জল খায় না মানুষ, তার জন্য আগে ধীরে 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 অনেকটা জল খাওয়া আগে প্রয়োজন। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে ইফতার করার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি যে সুগার আছে, সেরকম ফলগুলো কিন্তু খাওয়া যায় না। বিশেষত খেজুরে প্রচুর সুগার থাকে। হ্যাঁ, যে সমস্ত খাবারগুলো খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা মেনটেন করতে হবে। এই সব কিছুর পাশাপাশি সঠিক সময়ে ঘুমোতে হবে, তাহলেই রমজান মাসে কোনো রকমের সমস্যা হবে না, এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বহরমপুর থেকে ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।